হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে রয়েছে পয়লা বৈশাখের নতুন মেকআপ টিউটোরিয়াল। তো নববর্ষে তোমরা কিভাবে সাজতে পারো হালকার মধ্যে, অথচ বেসটা হবে লং লাস্টিং। তো তার জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। দেখো, ফার্স্টে আমি মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন আমি একটা গুড ভাইবসের টোনার ইউজ করে নিয়েছি। গুড ভাইবসের টোনার কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর তারপর আমি ব্যবহার করে নিয়েছি পন্সের সুপার লাইট জেল। ওয়াটার বেস ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু সামারে তোমাদের ইউজ করতেই হবে লং লাস্টিং বেস ক্রিয়েট করার জন্য। আর ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে অবশ্যই ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করতে হবে। তবে হ্যাঁ, পন্স ময়শ্চারাইজার অবশ্যই নয়। নিশ্চয়ই তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করবে আর কম দামি একটা প্রোডাক্ট দেবে, সেটা তো হয় না। তো কমের মধ্যে কিন্তু সত্যিকারের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপ, মানে বলা যায় ওয়াটারপ্রুফ, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হয় না। তো দেখো, আমি কিন্তু ওই জন্যই বলেছি লং লাস্টিং বেস, আমি একবারও বলিনি যে ওয়াটারপ্রুফ বেস। তো তারপরে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা আইম্যাজিকের আইব্রো পমেড দিয়ে। আর তারপর আমি সেটাকে ক্রায়োলনের সুপ্রা কালার দিয়ে ভালোভাবে ডিফাইন করে নিয়েছি। অ্যান্ড দেন আমি পিটি অল সেট থেকে একটা ইয়েলো কালার নিয়ে আমি আমার ক্রিজের আপারে ব্যবহার করে নিয়েছি, মানে বসিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু একটা পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি ক্রিজের উপর ভালোভাবে ইয়েলোর সাথে ব্লেন্ড করার জন্য। আর তারপর কিন্তু আমি একটা বেগুনি কালার অ্যাপ্লাই করে নিয়েছি আমার আউটার কর্নারের দিকে, সেটাকে ভালোভাবে ইনার কর্নারের দিকে নিয়ে যাবো এবং ভালোভাবে ব্লেন্ড করব। আর যেহেতু আমি এখানে একটা কাট ক্রিজ আই মেকআপ তৈরি করতে চাইছি, তাই জন্য আমি ওই সুপ্রার কালার থেকেই কিন্তু কনসিলারটা নিয়ে আর কনসিলার ব্রাশে করে আমি আমার চোখে কাট ক্রিজটা রেডি করে নিচ্ছি। আর আমি এখানে যত ব্রাশ ইউজ করেছি সেটা হচ্ছে বেইজ কসমেটিক্সের ব্রাশ আর বেলির ব্রাশ কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমরা পিএসিও ব্যবহার করতে পারো, তবে কনসিলার ব্রাশের জন্য সবথেকে ভালো আমার পছন্দের একটি ব্র্যান্ড হচ্ছে প্রো আর্টের ড্যাপ টাউন কনসিলার ব্রাশ। আর দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার চোখের যে কাট ক্রিজের কাটটা কিন্তু করে নিয়েছি। তারপরে আমি তার উপরে ভালোভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবো। তবে হ্যাঁ, আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আমাদের কিন্তু কনসিলারটাকে সেট করতে হবে। আর যখনই আমরা কাট ক্রিজ করবো, সেটা ফুল কাট ক্রিজ হোক বা হাফ কাট ক্রিজ হোক বা স্পটলাইট হোক, সেখানে কিন্তু আমরা কখনোই লুজ পাউডার ইউজ করব না। আমরা কিন্তু সেখানে অবশ্যই একটা করে কম্প্যাক্ট পাউডার ইউজ করব। তো আমি আমার আই মেকআপটাকে দেখো কমপ্লিট করেই নিয়েছি প্রায়। এবারে কিন্তু আমি আমার আইলিডের শিমার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি একটা হালকার মধ্যে খুব ভালো হেভি একটা আই মেকআপ করেছি। এই আই মেকআপটা কিন্তু তোমরা অবশ্যই কোনো হেভি অনুষ্ঠানেও করতে পারো, মানে ধরো হলদি মেকআপে করতে পারো, তারপর অনেক ক্ষেত্রে তোমরা পার্টি মেকআপেও করতে পারো। তো এমন একটা আই মেকআপ করেছি যেটা তোমরা পার্টি মেকআপেও করতে পারবে, হালদিতে তো খুব ভালোই যায় এটা। তো দেখো, আমার দুটো চোখ রেডি। এবারে আমি আমার প্রাইমিংয়ের কাজটা করে নিয়েছি ইনসাইডের প্রাইমার দিয়ে। দেখো, আমি কিন্তু বলেইছি যে আজকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি মেকআপটা দেখাবো, অথচ লং লাস্টিং বেস। প্রাইমিং করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমার সমস্ত যে হালকা ডার্ক স্পটগুলো রয়েছে, আমার কিন্তু ফেসে খুব একটা হেভি ডার্ক স্পট বা হাই পিগমেন্টেশন নেই, তাই জন্য আমি একটা লাইট অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমি সেই সমস্ত জায়গাগুলো কারেক্ট করে নিচ্ছি ওই প্যালেট থেকেই। খুবই পিগমেন্টেড একটা প্যালেট, তবে হ্যাঁ, এটা কিন্তু খুব ক্রিমি, মানে কিছুটা ক্রায়োলনের সুপ্রার মতো প্রচণ্ড ক্রিমি আর কি। তো এটা কিন্তু তোমরা যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, তারা কিন্তু একদমই অ্যাভয়েড করে চলবে। তো এটা নিয়ে আমি আমার সমস্ত ডার্ক স্পটগুলো হাইড করে নিয়েছি, হালকা পাতলা যে সমস্ত ডার্ক স্পটগুলো ছিল। আর দেখো, যেহেতু এটা আমি লাইট অরেঞ্জ কালার ইউজ করেছি, তো তার জন্য আমি আর আলাদা করে নিউট্রালাইজ করলাম না। আমি ওই সেম প্যালেট থেকে তিনটে কালার নিয়ে আমি আমার স্কিন টোন হিসেবে রেডি করে নিয়ে সেটাকে আমি ফাউন্ডেশন হিসেবে অ্যাজ আ বেস আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের উপর। তোমরা কিন্তু এই মেকআপটা হয়ে যাওয়ার পরে দেখতে পারবে কতটা ফ্ললেস আর কতটা সুন্দর হয়েছে। আর এই বেসটা কিন্তু আমার খুব অনেকটা টাইম লং লাস্টিং করেছিল, মানে আমি যেদিন করেছি রাত্রিরে, তার পরের দিন সকালেও কিন্তু মানে মেকআপটা স্টে করেছিল। বাট আমি যেহেতু এটা বেশিক্ষণ রাখতে চাইনি, তো তারপর আমি ফেস ওয়াশ করে সেটাকে উঠিয়ে দিই। তারপরেও কিছু কিছু জায়গায় রয়ে গিয়েছে, যেহেতু আমি ভালোভাবে ফেস ওয়াশ করে নিই।
তো তোমরাও কিন্তু এইভাবে এটা অ্যাপ্লাই করে নিতে পারো। দেন আমি কিন্তু আমার চোখের নিচে মানে যে জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করতে হবে হাইলাইটিংয়ের জন্য সেই জায়গাগুলোতে আমি ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা লাইট কনসিলার। তো তোমরা কিন্তু এইভাবে যদি করো খুবই ভালো লাগবে। আর তোমরা চেষ্টা করবে এইভাবেই মেকআপটা কমপ্লিট করার। দেখো আমি কিন্তু এটাতে ক্রায়োলনের সুপ্রা কালার ব্যবহার করেছি আর সেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম। তোমরা কিন্তু আমি যে প্রসেসে করছি তোমরা এই সেম প্রসেসে সেম প্রোডাক্ট দিয়ে যদি করতে পারো তাহলে কিন্তু দেখবে সেম জিনিসটাই পাবে, মানে সেম এফেক্টটাই পাবে। তবে হ্যাঁ দেখো টেকনিক বা প্রসেসটাও কিন্তু অনেকটা ভ্যারি করে। তার কারণ দেখো একই তরকারি একই মশলা একই সমস্ত কিছু দেওয়ার পরেও অনেকে ঠিক ভালোভাবে করতে পারে না, তার কারণটাই হচ্ছে টেকনিক। তো এরপর আমি কিন্তু ক্রায়োলনের সুপ্রা কালার দিয়ে আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি কন্ট্রোরটা করছি। যে জায়গাগুলোতে কন্ট্রোর করতে হয় মানে শার্পনেস দেখানোর জন্য সেই জায়গাগুলোতে কিন্তু আমি ভালোভাবে কন্ট্রোর অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমাদেরও কিন্তু এই একইভাবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখো আমি কিন্তু আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। যত ভালোভাবে ফাউন্ডেশন বলো বা মানে কনসিলার বা কন্ট্রোর যে কোনো কিছু যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে তত কিন্তু ভালো এফেক্ট দেবে। তো এরপরে কিন্তু আমি ইনসাইডেরই একটা লুজ পাউডার দিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। বেকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের ক্ষেত্রে। আর এই বেকিংটা কিন্তু গরমকালে খুব ভালোভাবে করতে হয়। যেহেতু এটা ওয়াটারপ্রুফ মেকআপ নয় তাই জন্য আমি ওয়াটারপ্রুফ কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করিনি। তোমরা যদি ওয়াটারপ্রুফ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো, ওটা অবশ্যই ওয়াটারপ্রুফ হবে। আর দেখো আমি কিন্তু তারপরে আমি আমার পাউডার কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটা কিন্তু আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকেই নিয়েছি, দুটো কন্ট্রোরের কালার মিক্স ম্যাচ করে আমি দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমি আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তবে হ্যাঁ আমি কিন্তু খুব হেভি ব্লাশার অ্যাপ্লাই করিনি, তার কারণ আমি খুব একটা গোলাপি মানে আপেলের মতো গাল পছন্দ করি না, হালকা পাতলাভাবে দিয়েছি। আর যতটাই বা হালকা পাতলাভাবে দিই না কেন ফোনেতে আরও বেশি হালকা লাগছে, তার কারণ লাইটে এফেক্ট করছে। তো দেখো আমি কিন্তু এখানে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। আমার মেকআপটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। তোমরা এইভাবে মেকআপটা করে নেবে, দেখবে কত সুন্দর বেস তোমরা রেডি করতে পারো। চেষ্টা করবে এই সেম প্রসেসে করার, তো অনেকটাই এরকম করতে পারবে। আর এই যে চোখটা দেখো আমি কিন্তু বারবার বলছি এই চোখটা কিন্তু তোমরা হালদি মেকআপেও করতে পারবে অথবা পার্টি মেকআপেও করতে পারবে, বা যদি ব্রাইডাল চাই সেক্ষেত্রে ব্রাইডাল মেকআপেও করতে পারবে। এরপর আমি আমার লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন আমি আমার চোখের ওয়াটার লাইন বরাবর কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা কিন্তু আমি ল্যাকমি বিউটি নিয়েছি, লাইনারটা ল্যাকমির নিয়েছি। যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তাই জন্য আমি খুব একটা দামি প্রোডাক্ট নিইনি। আর আমি আমার নিচের যে ওয়াটার লাইনের নিচে যে ল্যাশ লাইন রয়েছে সেই ল্যাশ লাইনে কিন্তু ভালোভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, তারপর লিপস্টিক। তো এইভাবে কিন্তু আমার মেকআপটা প্রায় অলমোস্ট ডান হয়ে গিয়েছে। দেখো আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি ডেলেন্সির লিপ প্যালেট থেকে। তো এটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে না, আমি জাস্ট আমার ডেলেন্সির লিপ প্যালেটটা খুব ভালো লাগে তাই জন্য ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো ইনসাইডেরও লিপ প্যালেট পাওয়া যায়, বা তোমরা চাইলে কিন্তু যে কোনো লিপ প্যালেট দিয়ে এটা করতে পারো, অথবা দুটো ডার্ক একটা ডার্ক এবং একটা লাইট লিপস্টিক নেবে তাহলেও কিন্তু তোমরা করতে পারবে। ডার্ক লিপস্টিকটা দিয়ে তুমি তোমার ওমব্রেটা করলে অ্যান্ড দেন ভিতরের সমস্তটা তুমি লাইট কালার লিপস্টিক দিয়ে করে নিলে, দেখলে এরকমই সেম এফেক্ট পাবে। আর দেন দেখো আমি কিন্তু এখানে আমার হাইলাইটারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও কিন্তু ইনসাইডেরই হাইলাইটার প্যালেট থেকে নেওয়া দুটো কালার মিক্স করে আমি হাইলাইটিং করছি। দেখো কতটা সুন্দর, কিছুটা হোজো হাইলাইটারের মতোই এফেক্টটা দেয়। তো তোমরা চেষ্টা করবে এইভাবে মেকআপটা করার, খুব সুন্দর, খুব ফ্ললেস, খুব লং লাস্টিং একটা বেস হবে। তোমরা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেন দেখো আমার ফাইনাল লুক কতটা সুন্দর, কতটা ফ্ললেস বেস এসেছে। আর এটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা মেকআপ, এটাতে কিন্তু কোনো দামি জিনিস আমি ব্যবহার করিনি। তবে হ্যাঁ তোমরা এতে আরও ভালো আরও দামি জিনিস অ্যাপ্লাই করতেই পারো, তাতে মেকআপটা আরও সুন্দর হবে। তো টাটা, বাই বাই।